আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভেট মিনহাজুল ইসলাম বলছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিড়ালের অন্যতম একটি প্যারাসাইটিক ডিজিজ, যেটি মূলত হচ্ছে রেড ব্লাড সেলকে ডেস্ট্রয় করে ফেলে এবং রোগটি হচ্ছে মাইক্রোপ্লাজমা হেমোফিলিস ইনফেকশন। তো মাইক্রোপ্লাজমা হেমোফিলিস মূলত হচ্ছে বেশ কিছু মাধ্যমে বিড়ালের মাধ্যমে ছড়িয়ে থাকে। আমরা শুরুতেই সেই বিষয়গুলো জেনে নেব। প্রথমে হচ্ছে মাইক্রোপ্লাজমা হেমোফিলিস যে ব্যাকটেরিয়াটি রয়েছে, এটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং এটি একটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া হওয়ার কারণে এটি খুব ক্রিটিক্যাল এনভায়রনমেন্ট সার্ভাইভ করে বডির মধ্যে ইনফেকশন করতে সক্ষম। এটি মূলত ট্রান্সপোর্ট হয়ে হচ্ছে ভেক্টরের মাধ্যমে, মূলত মসকিটো বাইট অথবা হচ্ছে ফ্লি অ্যান্ড টিক্স বাইটের মাধ্যমে এটি হচ্ছে বডিতে প্রবেশ করে থাকে এবং প্রবেশের পরপরই এটির প্রিডাইলেকশন সাইট অর্থাৎ হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেলের মধ্যে এটি ডিস্ট্রাকশন শুরু করে। আরবিসি এর যেই মেমব্রেনটি রয়েছে সেই মেমব্রেনকে হাইড্রোলাইজ করার মাধ্যমে এটি বডিতে ক্যাসকেড রিয়েকশন শুরু করে, অর্থাৎ বডির মধ্যে এক ধরনের রিয়েকশনের কারণে আরবিসি বা রেড ব্লাড সেল ধ্বংস হতে থাকে। পরবর্তীতে এই কারণে অ্যানিমিয়া এবং লেথার্জির কারণে অ্যানিমেল মারা যায়। তো আমরা জেনে নেই যে কোন কোন ধরনের বিড়াল এই রোগটিতে বেশি আক্রান্ত হয়। মূলত হচ্ছে যেগুলো আননিউটার্ড বিড়াল, অর্থাৎ মেল ক্যাট বা আননিউটার্ড মেল ক্যাট যাদের নিউটার করানো হয়নি, অথবা হচ্ছে ইমিউনো সাপ্রেস যে কোনো বিড়াল, অথবা প্রেগনেন্ট অথবা কিটেন, এই বিড়ালগুলো হচ্ছে মাইক্রোপ্লাজমা হ্যামোফিলিস দ্বারা দ্রুত সংক্রমণের শিকার হয়। এবং যখন এটি বডির মধ্যে ব্লাডের মধ্যে ছড়িয়ে যায় তখন বডির মাল্টিপল অর্গান যেমন হচ্ছে লিম্ফ নোড বা হচ্ছে স্প্লিন বা লিভার, এই অর্গানগুলো হচ্ছে প্রাইমারিলি সাসেপ্টিবল হয়ে থাকে এবং এই অর্গানগুলোর মধ্যে যখন অ্যাপিথেলিয়াল সেল ডিস্ট্রাকশন শুরু হয় মাইক্রোপ্লাজমা হেমোফিলিসের মাধ্যমে, তখন দেখা যায় বডির মধ্যে খুব মারাত্মক ধরনের রিয়াকশন শুরু হয়। হাই ফিভার হয়, ট্যাকাইপনিয়া হতে পারে, অথবা হচ্ছে তার শ্বাস প্রশ্বাস বা হচ্ছে তার যে হৃৎপিণ্ডের বিট সেটি হচ্ছে বেড়ে যেতে পারে ট্যাকাইপনিয়া, এবং হচ্ছে ট্যাকাইকার্ডিয়া হতে পারে। তো এই সিমটমগুলো দেখা মাত্রই অবশ্যই আমাদেরকে ভেটের পরামর্শ নিতে হবে, কারণ এই রোগটি এফআইপির মতোই খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ, যেটি আমরা অবহেলা অথবা অজ্ঞাত হওয়ার কারণে এ বিষয়ে আমরা এর ট্রিটমেন্টটি শুরু করতে পারি না। এবং ট্রিটমেন্ট কিন্তু খুবই ক্রিটিক্যাল, কারণ হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক দেখা যায় যে মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কাজ করতে পারে না। তো আমাদের একজন দক্ষ ভেটের শরণাপন্ন হয়ে মাইক্রোপ্লাজমাল বা হচ্ছে যে কোনো ধরনের প্যারাসাইটিক রোগ হলে অবশ্যই ব্লাড টেস্টের মাধ্যমে এবং হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্টের মাধ্যমে কনফার্ম হতে হবে যে এই রোগটি আসলেই কি আমাদের বডিতে রয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।